হ্যালো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো লা লা ল্যান্ড। এই মুভিটি একসাথে জিতে নিয়েছিল 6টি অস্কার অ্যাওয়ার্ড। আর এর সবচেয়ে বড় কারণ হলো মুভিটির এন্ডিং। এটির মধ্যে দেখানো হয় যে কিভাবে আমাদের জীবনে একদম অচেনা মানুষের সঙ্গে আমাদের দেখা হয় এবং তারাই আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে। আর এই মানুষগুলোর প্রতি আমাদের ভালোবাসার অনুভূতিগুলো কখনোই অতীত হয় না। ছবির শুরুতেই মিয়া নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ফোনে কথা বলছিল। আসলে মিয়া মূলত কারুর সাথেই কথা বলছিল না, তা একজন অ্যাক্ট্রেস হতে চায়। আর আজ তার একটি অডিশন আছে। এই রাস্তায় ট্রাফিক জ্যাম থাকার কারণে সে ওই অডিশনের লাইনগুলোকে বসে বসে মুখস্থ করছিল। উনি মিয়ার গাড়ির পাশে আরেকটি গাড়ি এসে হর্ন বাজাতে থাকে, কারণ মিয়ার গাড়ির কারণে ওই গাড়িটি এতক্ষণ ধরে সাইড পাচ্ছিল না। এই গাড়িটিতে খুবই হ্যান্ডসাম একটি ছেলে ছিল, তার নাম হলো সেবাস্টিয়ান। এরপর মিয়া সেবাস্টিয়ানকে একটি অ্যাংরি লুক দেখায়, না সেবাস্টিয়ানের হর্নের কারণে মিয়া খুব ডিস্টার্ব হচ্ছিল। আর সেবাস্টিয়ানও এসব কিছু পাত্তা না দিয়ে হর্ন বাজাতে বাজাতে সেখান থেকে চলে যায়। এরপর মিয়া একটি কফি হাউসে যায়। আসলে মিয়া ওই কফি হাউসের রিসেপশনে কাজ করত। কাজ করার শেষ পর্যায়ে তার কাছে অডিশনে যাবার জন্য একটি মেসেজ আসে। সে খুব তাড়াহুড়ো করে অডিশনে চলে যায়। যখন সে অডিশন পারফর্ম করছিল তখন অডিশন রুমে আরেকটি মেয়ে চলে আসে, তার কারণে তার অডিশনটি খারাপ হয়ে যায়। আর তারপর মিয়া অনেক উদাসিত হয়ে তার বাড়িতে ফিরে আসে। আর সেই বাড়িতে সে তার দুটি ফ্রেন্ডের সাথে থাকতো। মিয়ার মন খারাপ দেখে তার ফ্রেন্ডরা তাকে বলে, আজ আমরা হলিউড পার্টিতে যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো। হতে পারে কেউ তোমাকে সেখানে পছন্দ করে নিল, তোমার কেরিয়ারটাও সেট হয়ে গেল। এরপর মিয়া তাদের সাথে ওই পার্টিতে চলে যায়। তো পার্টিতে গিয়ে তেমন কোনো লাভ হয় না, উল্টো সে সেখানে অনেক বোর হয়ে যাচ্ছিল। তাই সে পার্টি হাউস থেকে বের হয়ে চলে আসে। তবে সে বের হয়ে দেখে তার গাড়িটি এখানে পার্ক করা নেই। আসলে মিয়া নো পার্কিং জোনে গাড়ি পার্ক করেছিল, তাই পুলিশ তার গাড়িটি পুলিশ স্টেশনে নিয়ে গেছে। ও আর কোনো উপায় না থাকায় মিয়া হেঁটেই বাড়ির দিকে যাত্রা শুরু করে। তারপর সে একটি রেস্টুরেন্টের পাশে হেঁটে যাওয়ার সময় রেস্টুরেন্টের ভেতর থেকে অনেক সুন্দর একটি পিয়ানো মিউজিক শুনতে পায়। মিউজিকটি মিয়ার কাছে এতটাই ভালো লাগে যে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তাই সে রেস্টুরেন্টের ভেতরে চলে যায়, কে এত সুন্দর মিউজিক বাজাচ্ছে তা দেখার জন্য। সে দেখে এখানে একটি ছেলে পিয়ানো বাজাচ্ছে, আর সে তো অন্য কেউ নয়, আজ সকালে যে তার গাড়ির পাশে হর্ন বাজাচ্ছিল সেই ছেলেটি। তার নাম কিনা সেবাস্টিয়ান। আসলে আজকের দিনটি ছিল ক্রিসমাস ডে। এই রেস্টুরেন্টের ম্যানেজার সেবাস্টিয়ানকে বলেছিল ক্রিসমাসের একটি ট্রেডিশনাল সং এর মিউজিক প্লে করবার জন্য। তো সেবাস্টিয়ান যখন দেখতে পায় তার পিয়ানোর মিউজিকটি কেউই পছন্দ করছে না, তখন সে জ্যাজ মিউজিক প্লে করা শুরু করে। আর এই মিউজিকটি সে নিজেই কম্পোজ করেছে, কারণ সে জ্যাজ মিউজিককে অনেক ভালোবাসে। পর সেখানে রেস্টুরেন্টের ম্যানেজার আসে এবং তার কথা না শোনার জন্য ম্যানেজার সেবাস্টিয়ানকে রেস্টুরেন্টের কাছ থেকে বের করে দেয়। সেবাস্টিয়ান তখন ম্যানেজারকে বোঝানোর অনেক চেষ্টা করে, বলে ক্রিসমাস ডের দিন অন্তত আমার সাথে এমনটা করো না। কিন্তু ম্যানেজার তার কোনো কথাই শুনে না। এই কারণে তার মুড অনেক খারাপ হয়ে যায়। তখনই মিয়া সেবাস্টিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল তাকে কমপ্লিমেন্ট দেবার জন্য। কিন্তু সেবাস্টিয়ানের মুড এতটাই খারাপ ছিল যে সে মিয়ার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। মিয়ার কাছে এই বিষয়টা খুবই আজব লাগে, কেননা সে তো আর জানে না সেবাস্টিয়ানের সাথে এরই মধ্যে কি হয়ে গেছে। এরপর কিছু মাস কেটে যায়। একদিন মিয়া একটি পুল পার্টি অ্যাটেন্ড করে। এখানে একটি অর্কেস্ট্রার মিউজিক ব্যান্ড ছিল। এই মিউজিক ব্যান্ডের সাথে সেবাস্টিয়ানও ছিল এবং সে এখানে পিয়ানো বাজাচ্ছিল।
তখন মিয়া সেবাস্টিয়ানকে দেখে চিনে ফেলে এবং সে একটি সং প্লে করবার জন্য ডিমান্ড করে। ওর মিউজিক পারফর্ম শেষে সেবাস্টিয়ান মিয়ার কাছে আসে, কারণ সেও মিয়াকে চিনতে পেরেছিল। তারপর সে মিয়ার কাছে তার আচরণের জন্য ক্ষমা চায়। এরপর তারা নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলে। মিয়া বলে সে একজন অ্যাক্ট্রেস হতে চায়, তবে আপাতত সে একটি কফি হাউসে কাজ করছে। পার্টি শেষ হবার পর সেবাস্টিয়ান যখন ফিরে যাচ্ছিল তখন পিছন থেকে মিয়া তাকে ডাক দেয়। এরপর তারা দুজন মিলে নিজেদের গাড়ির কাছে যাচ্ছিল। আসলে মিয়ার গাড়িটি এখানকার স্টাফরা কিছুটা দূরে পার্ক করে রেখেছিল। সেবাস্টিয়ানও বলে তার গাড়িটিও হয়তো দূরে কোথাও পার্ক করে রাখা হয়েছে, তার কারণে তারা দুজন কিছু দূর হেঁটে তাদের গাড়ির কাছে যায়। এখানে গিয়ে তারা চমৎকার একটি ভিউ দেখতে পায়। তাই তারা দুজন এখানে খুব সুন্দরভাবে ডান্স করে। ডান্স করবার পর তারা দুজন যখন একে অপরের দিকে কিস করবার জন্য এগিয়ে আসছিল তখনই মিয়ার রুমমেটের কল চলে আসে এবং তারা দুজন ডিস্টার্ব হয়ে যায়। এরপর সেবাস্টিয়ান মিয়াকে তার গাড়িতে বসিয়ে দেয় এবং সে নিজে ফিরে যায় ওই পার্টি হাউসের কাছে। আর এখানে তার গাড়িটিও পার্ক করা ছিল, আর মানে সে জেনে শুনেই মিয়ার সাথে হাঁটতে গিয়েছিল। অর্থাৎ সেবাস্টিয়ানও মিয়ার সাথে কথা বলতে চাইছিল, সে তার সাথে টাইম স্পেন্ড করতে চাইছিল। যদিও তাদের দুজনের মনেই এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ফিলিংসই ডেভেলপ হয়নি যাকে আমরা ভালোবাসা বলতে পারি। তারপর পরের দিন সেবাস্টিয়ান ওই কফি হাউসে চলে যায় যেখানে মিয়া জব করত। আসলে এটি ছিল ওয়ার্নার ব্রাদার্সের কফি হাউস, যারা কিনা হলিউডের অনেক বড় বড় মুভি তৈরি করে। মিয়া সেবাস্টিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করে এসেছো? সেবাস্টিয়ান বলে, আমার একটা মিটিং ছিল এখানে। ওর মিয়া আর সেবাস্টিয়ান একসাথে কফি হাউস থেকে বের হয়ে যায়। মিয়া সেবাস্টিয়ানকে ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিও দেখায়, এখানে শুটিংও চলছিল। মিয়া বলে তার আন্টি একজন অ্যাক্ট্রেস ছিল, সে ছোটবেলায় তার আন্টির সাথে অনেক পুরনো মুভি দেখত। আর মিয়া ছোটবেলায় নাটকও লিখত, তাই তার ছোটবেলা থেকেই অ্যাক্ট্রেস হবার অনেক শখ ছিল। সে তার জীবনে শুধুই একজন অ্যাক্ট্রেসই হতে চায়। পর সেবাস্টিয়ান মিয়াকে বলে সে জ্যাজ মিউজিক অনেক ভালোবাসে আর জ্যাজ মিউজিকই তার জীবন। তখন মিয়া বলে সে জ্যাজ মিউজিক একেবারেই পছন্দ করে না। আর এই কথা শুনে সেবাস্টিয়ান হাঁটতে হাঁটতে থেমে যায়। সে মিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি ফ্রি আছো? মিয়া বলে, হ্যাঁ আমি তো ফ্রি আছি। আর তারপর সে মিয়াকে একটি জ্যাজ ক্লাবে নিয়ে যায়, এখানে জ্যাজ মিউজিক প্লে হচ্ছিল। ওর সে মিয়াকে খুবই সুন্দরভাবে জ্যাজ মিউজিকের বিষয়গুলো বুঝিয়ে বলে। ওর সে এটাও বলে যে জ্যাজ মিউজিক দিন দিন হারিয়ে যাচ্ছে, তাই আমি একটি নিজের জ্যাজ ক্লাব খুলতে চাই। এখানে শুধুই জ্যাজ মিউজিক প্লে করা হবে, এখানে সবাই ক্রিয়েটিভিটি দেখতে আসবে। এর কিছুক্ষণ পর মিয়া ওয়াশরুমে যায়, তখন তার কাছে একটি কল আসে। আর এই কলটি ছিল একজন কাস্টিং ডিরেক্টরের, যেখানে সে অডিশন দিতে গিয়েছিল। আসলে এখন তাকে সেকেন্ড রাউন্ডের অডিশন দেওয়ার জন্য ডাকা হচ্ছে। মিয়া যখন এই কথাটি সেবাস্টিয়ানকে জানায় তখন তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। সেবাস্টিয়ান মিয়াকে বলে রেবেল উইদাউট দ্য কজ। আসলে এটি একটি মুভির নাম ছিল। এই মুভির বিষয়ে মিয়া কিছুই জানতো না। সেবাস্টিয়ান মিয়াকে বলে তোমার এই মুভিটি দেখা উচিত, কারণ মুভিটির গল্পের সাথে তোমার জীবনের অনেক মিল রয়েছে। তারা দুজনে মিলে প্ল্যান করে আগামীকাল সন্ধ্যায় তারা দুজন মিলে মুভি দেখতে যাবে। পর আমাদের পরের দিনের সকালের দৃশ্য দেখানো হয়। তার অডিশনের সেকেন্ড রাউন্ড দিতে পৌঁছে গেছে, তো সে অডিশনে একটি লাইন বলা শুরু করার আগেই কাস্টিং ডিরেক্টর তাকে থ্যাঙ্কস বলে দেয়, মানে তার অডিশন শেষ হয়ে গেছে। এখন মিয়া বুঝে যায় যে তার সিলেকশন হয়নি, তার কারণে সে কিছুটা আপসেট হয়ে যায়। পর বাড়িতে ফিরে যাবার সময় তার ওই থিয়েটারের দিকে নজর যায়।
এখানে আজ সন্ধ্যায় সেবাস্টিয়ানের সাথে মুভি দেখার কথা ছিল, আর তখনই তার ফেসে একটি স্মাইল চলে আসে। মানে সেবাস্টিয়ানের সঙ্গ তাকে কোথাও না কোথাও আনন্দ দেয়। পর সন্ধ্যার সময় যখন মিয়া মুভিতে যাবার জন্য রেডি হচ্ছিল, তখনই সেখানে তার বয়ফ্রেন্ড গ্রেস আসে। গ্রেস তাকে মনে করিয়ে দিয়ে বলে আজ আমাদের আমার ভাই এবং তার ফিয়ন্সের সাথে ডিনারে যেতে হবে। এখন মিয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে তার বয়ফ্রেন্ডের সাথে ডিনারে যেতে হয়। আসলে মিয়ার যে ডিনারে আসার কথা ছিল তা সে ভুলে গিয়েছিল। তাই সে সেবাস্টিয়ানকে কমিটমেন্ট দিয়েছিল মুভি দেখতে যাবার জন্য। মিয়া তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনার পার্টিতে ছিল, কিন্তু তার মন এখানে ছিল না। সেবাস্টিয়ানের সাথে মুভি দেখতে যেতে চাইছিল। ও অনেকক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করবার পর ফাইনালি সে তার বয়ফ্রেন্ডকে বলেই দেয় যে কে যেতে হবে। পর মিয়া সেখান থেকে সোজা থিয়েটারে চলে যায়। এখানে অলরেডি মুভি শুরু হয়ে গিয়েছিল। এখানে পুরো থিয়েটার খুব অন্ধকার ছিল, তবে এরপরও সে সেবাস্টিয়ানকে খুঁজে বের করে ফেলে। এরপর তারা দুজনে একসাথে মুভি দেখতে শুরু করে। আস্তে আস্তে তারা একে অপরের হাত স্পর্শ করে। পর্যায়ে তারা দুজনকে কিস করতে যাবে, এমন সময়ই থিয়েটারে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে লাইট অন হয়ে যায়। এরপর তারা থিয়েটার থেকে বের হয়ে যায় এবং একটি আইসোলেটেড জায়গায় গিয়ে একসঙ্গে ডান্স করতে থাকে। তারপর তারা প্রথমবারের মতো একে অপরকে কিস করে। তারপর তারা রিলেশনশিপে চলে আসে। একে অপরের সাথে ঘোরাফেরা করে, টাইম স্পেন্ড করে, একে অপরের কাজকে রেসপেক্ট করে, একজন আরেকজনকে মোটিভেটও করে। এমনি করে তাদের দিনগুলো খুব সুন্দরভাবে কাটছিল। তো একদিন সকালে সেবাস্টিয়ান যখন মিয়ার ঘরে ছিল, তখন মিয়ার কাছে তার মায়ের কল আসে। মা সেবাস্টিয়ানের বিষয়ে জানতে চায় যে ছেলেটি কি করে। তখন মিয়া বলে সে তার জ্যাজ ক্লাব খুলতে চায়। সে আপাতত টাকা পয়সা সেভিংস করে রাখছে। আরও বলে যে সেবাস্টিয়ান খুবই একজন ট্যালেন্টেড ছেলে। আমি জানি সে তার লাইফে ভালো কিছু করবে। তার সাথে তার মায়ের কনভারসেশন শুনে সেবাস্টিয়ানের মনে হয় যে তার লাইফে আরও সিরিয়াস কিছু করা উচিত। তাই সে তার একটি ছোটবেলার একজন বন্ধুর কাছে যায়, কিনা তার ব্যান্ডে সেবাস্টিয়ানকে জ্যাজ মিউজিক প্লে করবার অফার করেছিল। তো এখন সেবাস্টিয়ান তার অফারটি অ্যাকসেপ্ট করে নেয়, যদিও এটি ওই ধরনের জ্যাজ মিউজিক না যেমনটি সেবাস্টিয়ান চায়। আসলে সে ট্রেডিশনাল জ্যাজ মিউজিক প্লে করতে চায়, যা তার এখানে প্লে করার খুব একটা সুযোগ হবে না। পরও সে মিয়া এবং তার ফিউচারের কথা ভেবে এই অফারটিতে রাজি হয়ে যায়। সেবাস্টিয়ান নিজের জ্যাজ ক্লাব ছেড়ে দেয় আর এই ব্যান্ডের সাথে কাজ করতে শুরু করে দেয়। এখানে তাকে সপ্তাহে $1000 করে দেওয়া হবে। অন্যদিকে মিয়াও অডিশনে ফেল হবার পর তার কফি হাউসের জবটিকে ছেড়ে দেয় এবং সে নাটক লিখতে শুরু করে, যেমনটা সে ছোটবেলায় লিখত। আসলে সেবাস্টিয়ানই তাকে সাজেস্ট করেছিল যে তার একটি সোলো প্লে লেখা উচিত এবং সেটিতে তার নিজেরই পারফর্ম করা উচিত। তো এরপর থেকে তারা দুজনেই তাদের কেরিয়ারকে বিল্ড আপ করার জন্য কঠোর পরিশ্রম করা শুরু করে। সেবাস্টিয়ান তার ফ্রেন্ডের ব্যান্ডে জয়েন করার পর অনেক ব্যস্ত হয়ে যায়। ব্যান্ডের সাথে অনেক দূর দূরান্তে গিয়ে পারফর্ম করতে থাকে। এখন তার জীবন অনেকটা সেটেল হয়ে আসে এবং সে অনেক জনপ্রিয়তাও পায়। তো একদিন রাতে সেবাস্টিয়ানকে মিয়া কল করে বলে আমি তোমাকে অনেক মিস করছি। তাই সেবাস্টিয়ান তার সাথে দেখা করতে চলে আসে। তো রাতে যখন তারা ডিনার করছিল, মিয়া তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি এখন যে মিউজিক প্লে করো তা কি তুমি মন থেকে ভালোবেসে করছো? সেবাস্টিয়ান বলে আমি এসব কিছুই জানি না, আর এতে কি বা যায় আসে? মিয়া তখন বলে অনেক কিছুই আসে যায়। তুমি এই কাজটিকে কখনোই মন থেকে করতে চাওনি, আর তুমি এখন সারা জীবন ধরে পিয়ানো প্লে করতে থাকবে। এখানে তোমার স্বপ্ন ছিল অন্য কিছু। তুমি নিজের জ্যাজ ক্লাব খুলতে চাইতে, যেখানে শুধু জ্যাজ মিউজিকই চলবে।
এখন সেবাস্টিয়ানের কাছে মিয়ার কথাগুলোকে সঠিক মনে হচ্ছিল না, তাই দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। সেবাস্টিয়ান বলে, তুমিই তো চাইতে আমার কাছে একটা পার্মানেন্ট জব থাকুক। মিয়া বলে, হ্যাঁ আমি এমনটি চাইতাম, তাতে করে তুমি তোমার জীবনে নিজের ঠিকভাবে খেয়াল রাখতে পারো, এর পাশাপাশি তুমি তোমার নিজের স্বপ্নকে, তোমার স্বপ্নের জ্যাজ ক্লাবকে স্টার্ট করতে পারো। তখন সেবাস্টিয়ান বলে, জ্যাজ কেউই পছন্দ করে না, এমনকি তুমি নিজেও পছন্দ করো না। মিয়া বলে, আমি এখন জ্যাজ পছন্দ করি, আর এর কারণ হলো শুধুই তুমি। যদি কোনো মানুষ তার স্বপ্নের প্রতি প্যাশনেট থাকে, তাহলে তার প্যাশনকে মানুষ পছন্দ করে। তুমি মানুষদেরকে ওই জ্যাজ মিউজিক মনে করিয়ে দিতে পারো, যা কিনা সবাই ভুলতে চলেছে। এক পর্যায়ে তাদের আর্গুমেন্ট অনেক বেড়ে যায় এবং মিয়া রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। তারপর 2 সপ্তাহ পর মিয়ার পারফরমেন্সের দিন চলে আসে, যে গল্পটি সে নিজে লিখেছে এবং এটির জন্য সে অনেক পরিশ্রম করেছে। আসলে এটি একটি সোলো প্লে ছিল, যেখানে তাকে একাই পারফর্ম করতে হবে, কিন্তু তার পারফরমেন্স দেখার জন্য খুবই কম সংখ্যক মানুষ আসে। পারফরমেন্স শেষ হয়ে যাবার পর সেখান থেকে সকলে চলে যায়, আর কেউ তাকে অ্যাপ্রিসিয়েটও করে না। এর উপর আবার সেবাস্টিয়ানও তার পারফরমেন্স দেখতে আসেনি, কারণ ওই দিন রাতে তার একটি ফটোশ্যুট ছিল। যদিও ফটোশ্যুট শেষ করে সেবাস্টিয়ান সেখানে গিয়েছিল, কিন্তু ততক্ষণে মিয়ার পারফরমেন্স শেষ হয়ে গেছে। এতে মিয়া সেবাস্টিয়ানের উপর অনেক রেগে যায়। পর থেকেই মিয়া একেবারে ভেঙে পড়ে, কারণ তার পারফরমেন্স কারোর কাছেই ভালো লাগেনি। মিয়া সেবাস্টিয়ানকে বলে, আমি নিজেকে আর মানুষের সামনে অপমান করাতে চাই না, আমার যতটুকু চেষ্টা করার প্রয়োজন ছিল আমি সবটাই করে দেখেছি, আমি আর পারছি না। তারপর মিয়া সেবাস্টিয়ানের উপর রাগ করে সেখানেই ব্রেকআপ করে ফেলে এবং মিয়া তার মায়ের কাছে তার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে সেবাস্টিয়ানের কাছে একটি কল আসে, আর এই কলটি একজন কাস্টিং ডিরেক্টরের ছিল। তিনি সেবাস্টিয়ানকে বলেন, মিয়া তার কল রিসিভ করছে না, তাই আমি আপনাকে কল করেছি। আসলে মিয়া তার এডিশনাল নাম্বার হিসাবে সেবাস্টিয়ানের নাম্বার অ্যাড করে দিয়েছিল। গতকাল মিয়া যখন পারফরমেন্স করছিল, তখন এই কাস্টিং ডিরেক্টরও সেখানে ছিল। তিনি চান মিয়া যেন তার আপকামিং মুভির জন্য অডিশন দেয়। সেবাস্টিয়ান এই কথা জানার পর সঙ্গে সঙ্গেই মিয়ার বাড়িতে চলে যায়। মিয়াকে বলে, তোমার শো একজন কাস্টিং ডিরেক্টর দেখেছিল, আর সে তোমাকে অনেক পছন্দ করেছে। তিনি অনেক বড় একটি মুভি বানাচ্ছেন, আর এই মুভির লিড অ্যাক্ট্রেসের জন্য তিনি তোমাকে অডিশন দিতে বলেছেন। মিয়া তখন বলে, আমি এই কাজ ছেড়ে দিয়েছি, এখন আমি আর কোনো অডিশন দিতে যাব না। আমি অলরেডি অনেক অডিশন দিয়ে ফেলেছি, আর এই সকল জায়গাগুলো আমাকে রিজেকশন ছাড়া আর কিছুই দেয়নি। হয়তোবা এই প্রফেশনের জন্য আমি তৈরি হইনি। তখন সেবাস্টিয়ান বলে, তুমি সবার থেকে সেরা, আর হ্যাঁ, আগামীকাল তুমি আমার সঙ্গে অডিশন দিতে অবশ্যই যাবে। আমি সকাল 4টায় তোমার বাড়ির সামনে অপেক্ষা করব। আর পরের দিন সেবাস্টিয়ান ঠিক 4টার সময় মিয়ার জন্য অপেক্ষা করছিল। তখন মিয়াও রেডি হয়ে চলে আসে এবং সে খুব ভালো করে অডিশন দেয়। অডিশন দেওয়ার পর সে সেবাস্টিয়ানের সাথে দেখা করে। সেবাস্টিয়ানের পুরো কনফিডেন্স ছিল যে মিয়াকে এই মুভির জন্য সিলেক্ট করে নেওয়া হবে, কিন্তু মিয়ার পাস্ট এক্সপিরিয়েন্সের জন্য সে নিজের উপর একদমই ভরসা রাখতে পারছিল না। সেবাস্টিয়ান তখন মিয়াকে উৎসাহিত করে বলে যে জীবনে যা যা করতে চেয়েছো, যা কিছু হতে চেয়েছো, ওই স্বপ্নগুলোকে তার কখনোই ছেড়ে দেওয়া উচিত না। এরপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা দুজন দুজনকে সারা জীবন ধরে ভালোবাসবে, কিন্তু এখন থেকে তাদের দুজনের পথ আলাদা। তারা আলাদাভাবেই তাদের জীবন এবং স্বপ্নগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আস্তে আস্তে সময় যেতে থাকে এবং আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সেবাস্টিয়ান একজন সাকসেসফুল মিউজিশিয়ান হয়ে গেছে। অন্যদিকে মিয়াকে দেখানো হয় সে ওই কফি হাউসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, যেখানে সে কোনো এক সময়ে কাজ করত, আর এখন সে একজন সুপারস্টার। যখন সেই কফি শপে জব করত, তখন এখানে কোনো সেলিব্রিটি আসলে তাকে সবাই এমন করেই দেখত।
যেমন করে এখন সবাই তাকে দেখছে। তার একটি স্বপ্ন ছিল যে সে একদিন এই কফি শপের মধ্যে এমনি করে আসবে, আর আজ তার এই স্বপ্নটিও পূরণ হয়ে গেছে। আমরা তারপর দেখতে পাই মিয়ার বিয়ে হয়ে গেছে এবং তার একটি মেয়েও আছে। সে তার জীবনে অনেক খুশি, কিন্তু তার বিয়ে সেবাস্টিয়ানের সাথে হয়নি। তার হাজবেন্ডের নাম ডেভিড। একদিন তার হাজবেন্ড ডেভিড তাকে একটি জ্যাজ ক্লাবে নিয়ে যায়। মিয়া ওই ক্লাবটির লোগো দেখেই বুঝতে পারে এটি অন্য কেউ নয়, এটি সেবাস্টিয়ানের জ্যাজ ক্লাব। কেননা এই লোগোটি অনেক বছর আগে মিয়া সেবাস্টিয়ানের জন্য বানিয়েছিল। মিয়া তারপর দেখে সেবাস্টিয়ান সকল অডিয়েন্সের উদ্দেশ্যে মাইকে কিছু কথা বলছে, আর তখন সেবাস্টিয়ানও মিয়াকে দেখে নেয়। তারপর সে কিছু সময়ের জন্য পুরোপুরিভাবে নিশ্চুপ হয়ে যায়। সেবাস্টিয়ানের স্বপ্নগুলো এখন পূরণ হয়ে গিয়েছে। সে যেরকম একটি জ্যাজ ক্লাব খুলতে চেয়েছিল সেটি এখন সে খুলে ফেলেছে। এরপর সে তার এবং মিয়ার একটি পছন্দের লাভ নাম্বার পিয়ানো প্লে করে, আর যখন সে লাভ নাম্বারটি বেজে উঠে তখনই মিয়া এবং সেবাস্টিয়ান তাদের স্বপ্নের পৃথিবীতে হারিয়ে যায়। তাদের দুজনেরই মনে হচ্ছিল যে তারা কখনোই একে অপরের থেকে আলাদাই হয়নি, আর আজও তারা একে অপরের সঙ্গেই আছে। এতগুলো বছর পরে দেখা হবার পর মনের মধ্যে হাজার হাজার কথা জমে থাকার পরও তারা দুজনে একে অপরের সঙ্গে কোনো কথাই বলতে পারেনি। তারপর মিয়া যখন তার হাজবেন্ডের সাথে ফিরে যাচ্ছিল তখন সে এক মুহূর্তের জন্য পিছনে তাকিয়ে সেবাস্টিয়ানের দিকে গভীর ভালোবাসায় ভরা একটি স্মাইল দিয়ে চলে যায়। আর এই হাসির পেছনে ছিল কত শত না বলা কথা। আর এই দৃশ্যেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।